আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি জান্নাতুল ফেরদৌস জেরিন আজকে আপনাদের মাঝে আরও একটি পর্ব নিয়ে হাজির হলাম। গল্পের নাম ভালোবাসার রং বদল, পর্ব 6। গল্পটি শোনার পর গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশেই থাকুন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অভয়ের চোখ রাগে লাল হয়ে আছে। আহান সব বাকি সবাই মাথা নিচু করে রেখেছে। অনুর শাড়ি অনেকটাই খুলে ফ্লোরে পড়ে আছে। অবির হাতে হকি স্টিক ভেঙে অর্ধেক হয়ে আছে। অভয় দৌড়ে অনুর পাশে বসে শাড়ি দিয়ে ওর শরীর ঢেকে নিজের সাথে জড়িয়ে নিয়ে ভাইকে উদ্দেশ্য করে বলল, তুমি কি মানুষ? কবে থেকে তুমি এতটা অমানুষ হয়ে গেছো? বলে আহানের দিকে ফিরে তাকিয়ে বলল, তুই তো ওনাকে ভালোবাসিস, তাহলে আজকে তোর ভালোবাসা কোথায় হাওয়া হয়ে গেছে? অনেক তো বড় বড় কথা বলেছিস, দেশে এসে অনুকে বিয়ে করবি, তাহলে এখন কিছু না বলে কাপুরুষের মতন তাকিয়ে আছিস কেন? অভয়ের কথা শুনে সবাই আহানের দিকে তাকায়। আহান কিছুক্ষণ চুপ থেকে বলল, হ্যাঁ, আমি অনুকে ভালোবাসতাম, সেটা ওর বিয়ের আগে, কিন্তু অনু এখন বিবাহিত, তাই ওর সব চিন্তা বাদ দে। আর ভাইয়াকে অনুকে নিজেদের বুঝতে দে। তুই এখন আমার সাথে চল। আহানের কথা শুনে অভয়ের চোখগুলো আরো লাল হয়ে যায়। দেখে মনে হচ্ছিল এখনই আগুন বের হয়ে আসবে। অভয়ের চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই আর 3 বছরের সম্পর্ক ভুলে যেতে পারিস, কিন্তু আমি আমার 8 বছরের বন্ধুত্ব কিছুতেই ভুলে যাব না। বলে অনু নিজের সাথে আরো শক্ত করে জড়িয়ে ধরল। অভয়কে কিছু বলতে চাইলেও তার আগে অভয় অভিকে উদ্দেশ্য করে বলল, মিস্টার অভি চৌধুরী, আমি আপনার সাথে এখন কোনো কথা বলতে চাই না, আপনার সাথে আমি সকালে কথা বলবো। বলে অনুকে কোলে তুলে বাহিরে হয়ে নিচে চলে আসে। অনুর কোনো কথা বলতে পারছে না, কিন্তু ওখানে থাকা সবগুলো কথাই শুনতে পেয়েছে। আহানকে অনু নিজের সবটা দিয়েই ভালোবাসতো, আর সেই আহান কিনা অনুকে অস্বীকার করছে, এটা অনু কোনোভাবেই মেনে নিতে পারেনি। নিচ থেকে চোখ দিয়ে পানি পড়েই যাচ্ছে, কিন্তু কিছু বলার শক্তি পাচ্ছে না। অনুর মাথার নিচে হাত দিয়ে যখন বিছানায় শুয়ে দেয় তখন হাতে কিছুটা বেজা বেজা লাগে। সামনে এনে দেখে হাতে রক্ত ভিজে আছে। অভয় মাথার উপর দিয়ে তুলে দেখে মাথার এক পাশ থেকে রক্ত পড়ছে। অভয় ময়নাকে ডাকে। ময়না অভয়ের ডাক শুনে দৌড়ে আসে। অভয় ময়নার দিকে তাকিয়ে বলল, তুমি অনু শাড়িটা ঠিক করে দাও, আমি গাড়ি নিয়ে বাহির করছি, ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। বলে ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর ফিরে আসে, দেখে ময়না ওখানে বসে আছে, অনুর মাথায় বাঁধা কাপড়ের মধ্যে হাত দিয়ে। অভয় দেখে ময়নাকে বলল, দেখেন ভাইয়া, এখান থেকে এখনও রক্ত পড়তেছে, বন্ধই করা যাচ্ছে না। অভয় কাভার থেকে একটা ফাইল বাহির করে বলল, সব ঠিক হয়ে যাবে। বলে অনুকে কোলে তুলে ফাইলটা ময়নার হাতে দিয়ে বলল, আমার সাথে গাড়ি পর্যন্ত আসো। বলে অনুকে নিয়ে রুমের বাহির হয়ে যায়। ডাইনিং রুমে সবাই দাঁড়িয়ে আছে, কেউ কোনো কথা বলছে না। অভয় ওদের দেখে না দেখার মতন বাসা থেকে বের হয়ে যায়। গাড়ির মধ্যে অনুকে বসিয়ে ময়নার হাত থেকে ফাইলটা নিয়ে উঠতে যাবে, তখন আহান অভয়কে আটকে বলল, চল, আমিও তোর সাথে যাব। অভয় আহানের দিকে রাগী গলায় বলল, আমি চাই না, আমাদের বন্ধুত্বের মাঝে আপনি আসুন, তাই এখান থেকে চলে যান। অভয়ের কথা শুনে আহান একটু রেগে বলল, তুই ভুলে যাস না অনুর সাথে আমার কি সম্পর্ক, ওর ওপর আমারও অধিকার আছে, আমি অনুকে ভালোবাসি। কথাটা বলার সাথে সাথে আহানের গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় দিয়ে বলল, তুই আমার বড়, তোকে মারার ইচ্ছা আমার নেই, তাই আর একটা কথাও বলবি না। আর বাকি ভালোবাসার কথা সেটা তো শেষ হয়ে গেছে, তুই নিজেই বলেছিস, এত তাড়াতাড়ি ভুলে গেলি। বলে গাড়িতে উঠে যায়। গাড়িতে উঠে গাড়ির গ্লাস নামিয়ে বলল, অনুর জন্য অভয় একাই যথেষ্ট, আর কাউকে দরকার হবে না। বলে ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলে। অনু মাথাটা নিজের বুকের সাথে মিলিয়ে পকেট থেকে ফোনটা বাহির করে কাউকে ফোন দিয়ে হসপিটালে আসতে বলে দেয়। অনু অভয়ের দিকে তাকিয়ে আছে, আর চোখ থেকে অনবরত পানি পড়েই যাচ্ছে। অভয় অনুর দিকে তাকিয়ে চোখের পানিগুলো মুছে দিয়ে বলল, আমাকে ক্ষমা করে দে,
আমি বুঝতে পারিনি ভাইয়া তোর সাথে এতটা খারাপ ব্যবহার করবে, বলে নিজের সাথে জড়িয়ে নিয়ে চোখ বন্ধ করে রাখে। কিছুক্ষণ পর ড্রাইভারের কথায় চোখ খুলে দেখে হসপিটালে পৌঁছে গেছে। অভয় গাড়ি থেকে নেমে অনুকে কোলে তুলে নিয়ে যায়। হাসপাতালের ভিতর ঢুকে দেখে ডাক্তার বাকি সব ওখানেই চলে এসেছে। অভয়কে দেখে ওরা দৌড়ে আসে অনুকে নিয়ে। স্টেজে যাওয়ার সময় অনু অভয়ের দিকে হাত ধরে আছে। আইসিইউতে নিয়ে যাওয়ার পর্যন্ত অনু অভি হাত ধরে রেখেছে, কোনোভাবেই ছাড়ানো যাচ্ছে না। অভয় অনুর গালে এক পাশে হাত দিয়ে বলল, তুই চিন্তা করিস না, আমি এখনই আসছি তোর কাছে। এখন যে তোকে একাই যেতে হবে, বলেই কপালের সাথে কপাল মিলে অনুর ঠোঁটের কাছে এসে বলল, আমার অনু খুব সাহসী, আর একটু সাহস দেখা। আমি এখনই আসছি পেপারগুলো জমা দিয়ে। অনু অভয়ের দিকে একবার তাকিয়ে হাতটা ছেড়ে দেয়। ডাক্তার আর অভয় কিছু ফ্রেন্ড অনুকে আইসিইউতে নিয়ে যায়। অভয় দরজার বাহিরে দাঁড়িয়ে আছে। পেছন থেকে আকাশ অভয়কে উদ্দেশ্য করে বলল, অনুর এই অবস্থা কি করে হলো, আর তুই ওকে কোথা থেকে নিয়ে এসেছিস? আহান বা কোথায় আছে? আহান কেন এলো না অনুর সাথে? অভয়ের আকাশের কথা শুনে ওর দিকে তাকিয়ে বলল, 1 বছরে অনেক কিছু হয়ে গেছে যেগুলো আমি নিজেও জানি না, তোকে কি করে বলবো? তোর সাথে আমি একটু পরে কথা বলি। এখন বল কাগজগুলো আজকে জমা দিতে পারবো কি না। আকাশ আমার সাথে চল, দেখি ডিরেক্টর আছে কি না, বলে দুজন ওখান থেকে চলে যায়। আহানের সাথে বসে চোখের পানি ফেলেই যাচ্ছে। আমি কি করতাম ভাইয়ার সামনে, আমি এখন কিছুই বলতে পারিনি। আজকে ভাইয়ার সামনে কীভাবে প্রতিবাদ করব, ভেবেই চোখের পানি ফেলছে। আমি যে অনুকে অনেক ভালোবাসি, কিন্তু অনু কি আর আমার কথা এখন বিশ্বাস করবে, নাকি অভয়ের মতন অনু আমাকে ভুল বুঝবে? ভেবে উঠে হসপিটালের দিকে চলে যায়। অভি নিজের রুমে বসে ভাঙচুর করে ক্লান্ত হয়ে ফ্লোরে বসে আছে। সাহেরা বেগম এসে ছেলের কাঁধে হাত রেখে বলল, কি দরকার ছিল অনুর এখন এইভাবে মারার? যা কর সেটা অভয় আহান চলে যাওয়ার পর করতি, তাহলে এখন আর এত ঝামেলা হতো না। তুই জানিস তোর ভাইকে অন্যায় সহ্যই করতে পারে না। অভি মার দিকে তাকিয়ে বলল, অনু অভয় কোথায় আছে এখন? অভয় অনুকে নিয়ে হসপিটালে চলে গেছে, মাথার মধ্যে কাপড় বেঁধেছিল। আহানও ওদের সাথে বের হয়ে গেছে। অভি মায়ের কথা শুনে বাসা থেকে বের হয়ে যায়। গাড়িতে ড্রাইভ করতে করতে একের পর এক অভয়কে ফোন দিয়েই যাচ্ছে, কিন্তু ফোন রিসিভ হচ্ছে না, বারবার কল কেটে যাচ্ছে। রাগে আহানকে ফোন দেয়। আহান ফোন রিসিভ করে জানায় অভয় আহানকে নিয়ে যায়নি, একাই চলে গেছে। আহানও ফোন করছে কিন্তু অভয় রিসিভ করছে না। আহানের কথা শুনে অভয় ফোনের গাড়ির মধ্যে ঢিল দিয়ে ফেলে দেয়। আইসিইউর লাল আলোটা বন্ধ হয়ে সাথে সাথে অভয় দরজার সামনে চলে আসে। কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে আসে। ডাক্তারকে দেখে অভয় জিজ্ঞাসা করে জানতে চাইলো অনু কেমন আছে। ডাক্তার অভয় দিয়ে বলল, উনি মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছে। আমরা তো আমাদের মতন করে চেষ্টা করছি, কিন্তু ওনাকে তো চেষ্টা করতে হবে, কিন্তু উনি তো কোনো চেষ্টাই করছে না। এইটাই সব থেকে ভয়ের বিষয়। আর সব থেকে ভয়ের বিষয় হলো উনি শরীর রেসপন্স করা বন্ধ করে দিচ্ছে ধীরে ধীরে, যার ফলে উনি কোমায়ও চলে যেতে পারে। ওনাকে এখন আইসিইউতে রাখতে হবে, জ্ঞান ফিরলে দেখা করতে পারবেন, বলে ডাক্তার চলে যায়। অভয় চুপ করে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলতে পারছে না। আকাশ অভয়ের কাছে এসে বলল, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আর অনুর বাবা মাকে খবর দে, আসলে হয়তো অনু কিছুটা ভরসা পাবে। আকাশের কথা শুনে অভয় কিছুটা ভেবে ফোনটা বাহির করে অভিকে মেসেজ করলো। মেসেজ করে হসপিটাল থেকে বের হয়ে যায়। ফোনে মেসেজ শব্দ শুনে ফোনটার দিকে তাকিয়ে অভয়ের নাম লেখা। মেসেজ ওপেন করতে গাড়ি বাড়ির দিকে ঘুরিয়ে নেয় অভি। আহানকেও ফোন দিয়ে বাসায় চলে আসতে বলেছে। অভয় বাড়িতে এসে সোফায় বসে আছে, কারোর সাথে কোনো কথা বলছে না। সাহেরা বেগম এগিয়ে এসে বলল, অনুকে তুই কোথায় নিয়ে গেছিস? তোদের সাথে অভি বাহির হয়ে গেছে, এখনো বাসায় আসেনি। তোর ওই মেয়ের জন্য এত মাথা ব্যথা করার কি দরকার আছে আমি বুঝি না। আর এইটুকু মেরে কেউ মরে যায় নাকি? কথাটা বলার সাথে সাথে টেবিলে একটা লাথি দেয় অভয়, যার ফলে টেবিলের গ্লাস ফ্লোরে পড়ে চুরচুরে হয়ে যায়। সোফা থেকে উঠে চিৎকার করে বলতে শুরু করে, এইটুকু মায়ের মনে হচ্ছে তোমার কাছে? মেয়েটার কি অবস্থা একবার জানতে চেয়েছো? তুমি তোমার ছেলেকে নিয়ে পড়ে আছো। আরে ও কারোর মেয়ে, তোমার তো তাও আরও সন্তান আছে।
আর অনুর বাবা মার একটাই মেয়ে বলে সামনের দিকে তাকিয়ে অভি আর আহানকে একসাথে এসেছে। আহান অভয়ের দিকে এসে বলল, অনু কোথায় আর এখন কেমন আছে? তুই অনুকে কোথায় নিয়ে গেছিস? অভয় আহানের দিকে তাকিয়ে বলল, আমি এখন তোর সাথে কথা বলতে চাই না বলে অভির দিকে এগিয়ে আসে। ভাইয়া, অনুর অবস্থা ভালো না। অনুর বাবা মা কোথায়? ভাইয়া সত্যি করে বলো, ওদের তুমি কোথায় লুকিয়ে রেখেছো? এখন ওদের অনুর সামনে আনলে অনু হয়তো বাঁচানো যাবে। আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, অনুর বাবা মাকে বাহির করে দাও। অভয়ের দিকে তাকিয়ে অভি বলল, অনুর কি হয়েছে সেটা বল, আর অনু কোথায় আছে? তোকেই বা এমন দেখাচ্ছে কেন? অভয় কিছুক্ষণ চুপ করে বলতে শুরু করলো, মায়ের মধ্যে একটা বাড়ি অনুর মাথার মধ্যে লেগেছে, যার ফলে মাথা থেকে প্রচুর ব্লাড লস হয়েছে, আর শরীর থেকে আঘাতগুলো তো আছেই। সব মিলে অনু বেঁচে থাকার ইচ্ছেটাই হারিয়ে ফেলেছে। ডাক্তার বলেছে যদি জ্ঞান না ফিরে আসে তাহলে অনু কোমায় চলে যাবে। এর মধ্যে বেঁচে থাকার শক্তিটাও বাড়তে হবে, যার জন্য ওর বাবা মাকে খুব দরকার। তুমি ওর বাবা মাকে এনে দাও, আমি তোমার কাছে অনুরোধ করছি।